হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সানডে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এক্সোডাস সিরিজের যে স্করপিয়ান নভেলটা রয়েছে ওটা আমি পড়ছি, বাট ওটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। ওটা খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে আর তোমরা খুব তাড়াতাড়ি ইংলিশ নভেলসের বাংলা সামারি রিভিউ আমার চ্যানেলে আসতে দেখতে থাকবে। তো যাই হোক, আমি আরেকটা বই পড়ে শেষ করেছি। আর তোমরা যারা আমার ভিডিও ফলো রাখো বা আমার চ্যানেলকে ফলো রাখো জানো যে আমার একটা নতুন অ্যাডিকশান অ্যাড হয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশি উপন্যাস। তো আরেকটা বাংলাদেশি উপন্যাস আমি পড়ে শেষ করেছি, আর সেটা হচ্ছে অনুপ্রভা মেহরিনের লেখা তোমাকেই ভালো লেগেছে। অনুপ্রভা মেহরিন হচ্ছে বাংলাদেশের খুব জনপ্রিয় একজন লেখিকা। ওনার লেখা টেরিবল উপন্যাসটা আছে, এছাড়াও আছে হচ্ছে কন্ট্রোললেস। তো আমি ওই দুটো নোভেল বা ওই দুটো উপন্যাস এখনো অবধি পড়ে উঠিনি, এই বইটা পড়েছি। এই বইটা এই বছরেই মার্চে রিলিজ হয়েছে, একদম খুব নিউ একটা বই বলতে পারো। 1 মাস আগে এটা, মানে 2 মাস আগে রিলিজ হয়েছে। তো এই বইটা আমি পড়ে শেষ করেছি। খুব কম পেজের বই, বইটার টোটাল পেজ সংখ্যা হচ্ছে 103। তো এই বইটা যে কেউ খুব তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারবে। আমি এই বইটা প্রায় 2 ঘন্টায় শেষ করেছি, এত সুন্দর একটা গল্প। এখানে আমরা নির্ঝর আর অবনীর লাভ স্টোরিটা জানতে পারবো। নির্ঝর হচ্ছে একটা কলেজের টেম্পোরারি প্রফেসর টাইপের, আর অবনী সে একটা অনলাইনে বিজনেস করে, তিলের নাড়ু নাড়ু এইসব টাইপের জিনিস অনলাইনেও বেচে। এবং কপাল ফেরে নির্ঝর অবনীদেরই বাড়ির মানে নিচের তলায় ভাড়া চলে আসে। এবং অবনীর থেকে নির্ঝর আগেও কেনাকাটা করতো, কিন্তু এখন কপাল ফেরে ওরা যেহেতু চলে এসেছে একই বিল্ডিংয়ে, তো অবনী ঠিক করে যে ও নিজেই সেগুলো ডেলিভারি করবে একতলা থেকে, এরকম আর কি ব্যাপার। তো এইভাবে দুজনের মধ্যে আলাপ মানে পরিচয় এগুলো সব বাড়ে। এবং তারপরে কী হয়, আমরা এখানে দেখতে পাই যে অবনী না খুব অল্পতেই রেগে যায়, খুব চিড়চিড়ে মেজাজে। ওর কিছু একটা ব্যাপার আছে যেটায় ও খুশি হতে বা আনন্দ পেতে ভয় পায়। কিছু হলেই ওর ভেতরে একটা অন্যরকম কাজ করে, যার জন্য ও এরকম চিড়চিড়ে মেজাজে। আর নির্ঝর ছেলেটি খুব মানে দায়িত্বশীল, শান্ত, যেরকম বাংলাদেশের নায়কগুলো হয় আর কি, সেম। তো তারপরে ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এবং এখানে আমরা জানতে পারি যে অবনীর একটা ডার্ক পাস্ট রয়েছে, যার জন্যই ও এরকম ছিল। অবনীর এর আগে বিয়ে হয়েছিল এবং ওর বর খুব অ্যাবিউসিভ ছিল, এতটাই অ্যাবিউসিভ ছিল যে অবনী 7 মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ওর বাচ্চা মারা যায় এবং তারপর ওদের ডিভোর্স হয়ে যায়। যার ফলে ওই ভালোবাসা এই সব কিছুই ও বিশ্বাস করে না, ইভেন ওর ছোটোবেলায় মা বাবাও মারা গেছে। তো যাই হোক, এইসবের জন্য ও নির্ঝরকে বলে যেন নির্ঝরকে এই ভালোবাসার চিন্তাটা মাথা থেকে বের করে দেয়। ও এইসব জিনিস চাই না এই গল্পতে, কিন্তু নির্ঝর ওর মনে শক্তি যোগায় যে না, আমি তোমাকে ভালোবাসি, আমি ঠিক তোমাকে খুশি করব, তোমার মনে এই যে ব্যাপারটা এটাকে আমি দূর করে দেবো। তো নির্ঝর এক প্রকার জোর খাটিয়েই ওর মনে জোর জাগিয়ে ওরা দুজনে কোর্ট ম্যারেজ করে নেয়। এবং তারপরে অবনী বলে যে নির্ঝরের যে মা রয়েছে সে অবনীকে পছন্দ করতো, বাট তাও অবনীর সম্পর্কে জানিয়ে, মানে যদি অবনীকে ওরা মেনে নেয় ছেলের বউ হিসাবে, তাহলেই ও মানে অবনী নির্ঝরকে স্বামীরূপে মানবে। তো ওদের এই বিবাহিত হওয়া অবস্থাতে ওরা কিছুদিন এই সম্পর্কটাকে গোপন রাখে। এবং প্রথমে নির্ঝরের যে মা রয়েছে সে জানতে পারে যে অবনী যে বাড়িতে রয়েছে বা যে বাড়িতে ওরা ভাড়া রয়েছে সেটা অবনীর নিজের নয়, ওর মামি। তো প্রথমে তো নির্ঝরের মা বেঁকে বসে এই চিন্তাতেই যে মানে নির্ঝরের মায়ের এই ব্যাপারটা ছিল যে একমাত্র মেয়ে হবে এই বাড়ির, আমার ছেলের একটা হিল্লে হয়ে যাবে সম্পত্তি দেখে। কিন্তু যখন জানলো যে এই মেয়েটা কেউই নয়, আশ্রিতা, তো প্রথমে ছেলের বিয়ে দিতে চায়নি। নির্ঝর এক প্রকার জোর করেই ওর মাকে রাজি করায়। তারপর সবটাই ঠিকঠাক যায়, নির্ঝরের মা অবনীকে মেনেও নেয়, সম্পর্ক খুব ভালোই যায়। কিন্তু হয় কি, একদিন নির্ঝরের মায়ের খুব শরীর খারাপ হয় এবং নির্ঝর অবনী তার মাকে নিয়ে যখন হসপিটালে যায়, সেখানে অবনীর যে প্রাক্তন স্বামী সে হঠাৎ তার কাছে দেখা হয় এবং তার প্রাক্তন স্বামীর ব্লাড ক্যান্সার টাইপের কিছু হয়েছে। এবং সে এসে অবনীর পা ধরে ক্ষমা চায় যে তোমাকে আমি এত কষ্ট দিয়েছি বলেই আমার সাথে এরকম হচ্ছে, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তো এখানে হচ্ছে যে নির্ঝর সবটা জানতো, অবনীর বাড়ির লোক জানতো, বাট নির্ঝরের মাকে এই ব্যাপারটা জানানো হয়নি। এবং যখন নির্ঝরের মা এই বিষয়টা জেনে গেল, তখন
নির্ঝরের মা নির্ঝরকে চাপ দিতে শুরু করে, যদি এই মেয়েটাকে ছেড়ে দেয়, একে তো ডিভোর্সি, তার উপর বাবা মা নেই, আশ্রিতা, তুই এত কিছু লুকিয়ে বিয়ে করেছিস, পেটে অন্তঃসত্ত্বা অবস্থায় ছিল সেই টাইমে, এই যে হ্যানা ত্যানা যা প্রবলেমস হয়। তো নির্ঝরও বেঁকে বসে যে না আমি ওকে নিয়েই থাকবো। ধীরে ধীরে অশান্তি বাড়তে থাকে। অবনী তো নিজের ফেথ মেনেই নিয়েছিল। এবার তার মধ্যে কী হয়, মানে নির্ঝরের মা ঘুমের ওষুধ খেয়ে অ্যাটেম্প্ট করে। তো সেই মুহূর্তে নির্ঝর কী করবে, নিজের মাকে বাঁচানোর জন্য ঠিক করে যে অবনী আর ও কিছুদিন আলাদা আলাদা থাকবে। কিন্তু পরে কি হয় যে নির্ঝর নিজের মায়ের প্রতি দুর্বল হয়ে গিয়ে ঠিক করে যে ও অবনীর থেকে ডিভোর্স নিয়ে নেবে। কিন্তু ঠিক যেদিন ডিভোর্স সাইনটা হবে, নির্ঝরের সব কথা মনে পড়ে। আর নির্ঝরের মনে এটা আসে যে আমি মেয়েটার মনে সব আশা আকাঙ্ক্ষা জাগিয়েছি, এখন আমি মেয়েটাকে ছেড়ে দিচ্ছি, আর মেয়েটাকে তো আমি পাগলের মতো ভালোবাসি। তখন ও ডিভোর্সের দিন কাগজ কুঁচিয়ে পেন ফেন ছুঁড়ে ফেলে দিয়ে অবনীকে নিয়ে পালিয়ে যায় দূরে, মানে এই রাস্তাঘাটে। এবং তারপরে বাদবাকি আত্মীয় স্বজন নির্ঝরের মাকেও বোঝায় যে আপনার ছেলে অবনীকে এত ভালোবাসে, আপনি আজকে জেদের বসে ঝোঁকের বসে ছেলেকে মেয়ের থেকে আলাদা করছিলেন বৌমাকে, কিন্তু কিছু যদি হয়ে যেত আজকে আপনি অ্যাটেম্প্ট করে যান, আর কালকে যদি আপনার ছেলে নিজের জীবনটা নিতে যেত, তখন মানে নির্ঝরের মাও পাল্টে যায়। এরপরে আমরা 1 বছর পর দেখতে পাই যে অবনী আর নির্ঝরের একটা মেয়ে হয়েছে, একটা সুন্দর সংসার আছে, আর একটা হ্যাপি এন্ডিং। বাট বইটা পড়ে সত্যি খুব ভালো লাগবে। একটা খুব সুন্দর লাভ স্টোরি, বাস্তববাদী। এরকম হয়, মানে কিছু ফ্যামিলির চাপে আমরা মনের কথা শুনতে পারি না, মনের কথা জানতে পারি না। এরকম অনেক কিছু হয় যেটা আমরা ডিসিশন নেব মনে করি, বাবা মার চাপে হোক বা লোক সমাজের চাপে হোক, আমাদেরকে এগুলো মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। সেরকমই একটা গল্প। আর এই বইটার কভার পেজটা এত সুন্দর না, ফ্রন্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ব্যাক কভারটা আরও বেশি সুন্দর, দেখতে পারো তোমরা। এটার ট্যাগলাইনটা হচ্ছে জীবিত মানুষ উপেক্ষিত, মৃত মানুষ সম্মানিত। যেটা হয় আর কি, আমরা বেঁচে থাকা মানুষকে সম্মান দিই না, কদর দিই না, যেটা আর কি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, কিন্তু মরা মানুষকে আমরা অনেক সম্মান দিই। তো যাই হোক, বইটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা রিড, মানে পড়ার পর থেকে মনটা একটা অন্যরকম অনুভূতি। আর বাংলাদেশি নায়কগুলোর নাম এত সুন্দর না, নির্ঝর, এত ইউনিক একটা নেম, কী বলবো। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই এই বইটা পড়তে পারো। এই বইটা খুবই কম দাম, 250 টাকায় তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিটে, বা অনলাইনে মিশোতেও তোমরা পেতে পারো। আমি এটা মিশো থেকেই কিনেছি, আর এটা অরিজিনাল বই এসছে, এর সাথে একদম অরিজিনাল বুক মার্ক পেয়েছি। তো যদি তোমরা মিশো থেকে কিনতে চাও তাহলে কমেন্ট লিঙ্ক করে দিও, আমি পাঠিয়ে দেবো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।